বানাচ্ছি বাচ্চাদের জন্য। আমি এটাই শর্টকাট পিঠা। এটা এটা দেখো, আমার খুব সহজ মনে হয়। দেখান। হ্যাঁ, পিঠাটা হয়ে গেছে। এটা এখন কাটি দিব। এখানে আমরা বানাচ্ছি। বাবু কিছুটা ছুরি দিয়ে কাটলো। শুনতে আমি কাটবো। আচ্ছা দাঁড়াও না বাবা, দাঁড়াও, তুমি তো ভদ্র ছেলে। আমি আঙ্গুল কাটবো নাকি? আঙুল কাটবা না। মেয়ে কিছুটা ছোট ছোট করে বানিয়ে ফেললো কয়েকটা। যেরকম ইচ্ছা সেরকম শেপ আপনারা দিতে পারবেন। এই যে কয়েকটা বানালাম এইভাবে, একটা ছোট ছোট করলাম। পিঠার সাথে দুটা রুটিও ভেজে নিয়েছি। আসলে মাংসের ঝোল দিয়ে খেতে খুবই ভালো লাগবে। ছোট ছোট পিঠা বানিয়েছে মেয়ে, ছোট ছোট। এই যে আমি আমি এই যে আমার বাবুটা। আমি পিঠা বানাইছি। হ্যাঁ, আমার বাবু খাবে। রুটিটা ভাজতেছি, পরে পিঠাগুলো আমি তেল দিয়ে ভাজবো। এই পিঠাগুলা ভেজে নিলাম। কয়েকটা ঝাল রুটি আমি খামিরটা করার সময় ওখানে দিয়ে দিয়েছিলাম কালো জিরে, আদা, রসুন, কাঁচা ঝালের পেস্ট, হলুদ এবং লবণ। তাই কয়েকটা রুটি বানিয়ে নিলাম। রুটিগুলো খেতে খুবই ভালো লাগবে মাংসের ঝোল দিয়ে। আর বাচ্চাদের জন্য বানিয়ে নিচ্ছি পিঠা। এই পিঠাটা আমার কাছে খুবই সহজ মনে হয় এবং আমার বাচ্চারা খুবই পছন্দ করে। আপনারাও বানিয়ে খেতে পারবেন, খুবই ঝটপট। আমি শবে বরাতের সময় আটাটা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, ডিপ ফ্রিজে। সেটাই এখন পর্যন্ত খাচ্ছি। অনেক সুন্দর হয় পিঠাগুলো, দেখেন আপনারা দেখেই বুঝতে পারবেন। ফ্রিজ থেকে আটাটা বের করেই কিন্তু খামিরটা করলাম এবং পিঠাটা করতেছি। খুব অল্প সময়েই হয়ে যায় পিঠাগুলো, আর অনেক টেস্ট লাগে খেতে।